আপনাদের জন্য র্যাঙ্ক লিস্ট ঘোষণা করব। এটা প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয়, তার ফলে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট। আমি আপনাদের জানিয়ে রাখি, এবছর মেরিট লিস্টে নাম আছে প্রথম 10 র্যাঙ্ক অব্দি 66 জনের, 66, এবং প্রথম র্যাঙ্কে একজন আছেন, দ্বিতীয় র্যাঙ্কে দুজন, তৃতীয় র্যাঙ্কে একজন, চতুর্থ র্যাঙ্কে দুজন, পঞ্চম র্যাঙ্কে 4 জন, 6th র্যাঙ্কে 5 জন, 7th র্যাঙ্কে 5 জন, 8th র্যাঙ্কে 16 জন, 9th র্যাঙ্কে 14 জন, 10th র্যাঙ্কে 16 জন। এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ। আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি। ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, ফার্স্ট র্যাঙ্ক অদ্রিত সরকার। সে পেয়েছে এগ্রিগেটে 696, 696, পার্সেন্টেজ 99.43%। ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় 694 পেয়েছে, 99.14%। সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল, সৌম্য পাল, 694, 99.14%। এরপরে থার্ড র্যাঙ্কে আসছি। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল, মোহাম্মদ সালিম, 692 পেয়েছে, 96.86%, ফোর্থ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন, সুপ্রতীক মান্না, অঞ্চ দে, আমি স্পেলিংটা জানি না, বুঝতে পারছি না, AUNCH, 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়া 6th র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি, 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়ার গোরা স্কুল, Hey Dhoni, what next, man? Next. 690 পেয়েছে, 98.57%, 6th র্যাঙ্ক। 24 পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অঙ্কন মন্ডল, 690 পেয়েছে, পার্সেন্টেজ 98.57%। 24 পরগনা সাউথ সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, অভ্রদীপ মন্ডল, 690, 98.57%। 7th র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল, দেবার্ঘ দাস, 689 পেয়েছে, 98.43%। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাই স্কুল, অঙ্কন বসাক, 689,
98.43%, 7th rank. বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, অরিত্র দে 689, 98.43%. বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, নেক্সট দেবাদ্রিতা চক্রবর্তী 689, 98.43%, 7th rank. পূর্ব বর্ধমান অমরাগড় হাই স্কুল, শৌরিন রায় 689, 98.43%, 7th rank. এবারে 8th র্যাঙ্কে আসছি। কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল, কুচবিহার জেলার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল, অনির্বাণ দেবনাথ 688 পেয়েছে, 98.29%. উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল, এটা সত্যম সাহা 688, 98.29%. মালদা জয়নপুর হাই স্কুল আসিফ মেহবুব 688, 98.29%, 8th rank. মালদা টার্গেট পয়েন্ট স্কুল মোহাম্মদ ইনজামুল হক 688, 98.29%. মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক 688, 98.29%. নেক্সট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা 688, 98.29%. বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল শুভ্র সিনহা মহাপাত্র 688, 98.29%. বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মন্ডল 688, 98.29%. স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম, স্পন্দন মৌলিক 688, 98.29%. বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে সৃজয়ী ঘোষ 688, 98.29%. পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনার সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। কংসাবতী শিশু বিদ্যালয় শৌক্তিক মুখার্জি 688, 98.29%. নেক্সট পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ উদিতা রয় 688, 98.29%. পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল অরিত্র সাঁতরা 688, 98.29%. 24 পরগনা সাউথ নেক্সট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যা জাস্ট কভারেজটা দেখুন আমরা কোন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ এবং এবছর প্রথম হয়েছেন রায়গঞ্জ জেলা থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অদ্রিত সরকার 696 পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন। 99.43% পেয়েছেন অদ্রিত সরকার। সেকেন্ড হয়েছেন দুজন মালদা এবং বাঁকুড়া থেকে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস। দ্বিতীয় হয়েছেন 694 পেয়েছেন 99.14% এবং
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল, পেয়েছেন 694। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো এবং এবার পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা 96.46% পাশ করেছেন এই জেলা থেকেই। 692 পেয়েছে 98.86%। ফিফথ র্যাঙ্কে আসছি। ফিফথ র্যাঙ্কে 4 জন আছেন। হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন সিনচান নন্দী 691 পেয়েছে 98.71%। ফিফথ র্যাঙ্কে আরেকজন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল চৌধুরী মোহাম্মদ আসিফ 691 পেয়েছে 98.71%। হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ 691 98.71%। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র করণ 691 পেয়েছে 98.71%, ফিফথ র্যাঙ্ক। সিক্স র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল। কালিম্পং রয়েছে দ্বিতীয় স্থানে এবং কলকাতা পাশের হারে কলকাতার স্থান তৃতীয় 92.20%। পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে চতুর্থ স্থানে, পাশের হারে 90.52% পাশ করেছেন এই জেলা থেকে। 66 জন, মোট 66 জন প্রথম 10 জনের মধ্যে রয়েছেন মোট 66 জন। প্রথম হয়েছেন অধৃত সরকার, দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল যুগ্মভাবে। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনার সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। আমি কি এটাতে লাইনে দেব? আপাতত তো এগিয়ে যেতে হবে, মেডিকেল লাইন করবে। আমার পাশে ইচ্ছে রয়েছে, তাই কম্পিটিটিভ এক্সাম 7001 সেটিংটা তো অবশ্যই। স্কুলের ব্যাকিং পাওয়ার কেমন ছিল? স্কুলের সাপোর্ট কেমন ছিল? স্কুলের সাপোর্ট কেমন ছিল? রায়গঞ্জের আবহাওয়া কর্নেশন স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন, টিচাররা সারা বছর আমাকে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছেন। অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমার প্রণাম। আজকে এই সাফল্য কাকে ডেডিকেট করতে যাবো? হ্যাঁ রাখছি আমি তুমি ধরো, আমি বন্ধুকে ধরে নিই। সাপোর্ট করছে বাবা মা, সকল টিচার আমি জানি আপনার সাথে মাধ্যমিকের প্রথম হয়েছেন এবার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। 696 নম্বর পেয়েছেন অধৃত। যুগ্মভাবে দ্বিতীয় দুজন এবারে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস 694, বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল 694। তৃতীয় হয়েছেন কতুলপুর সরোজ বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী 693 নম্বর পেয়েছেন ঈশানী 99%। হ্যাঁ আমি ওকে কথা বলছো, ফোনে শুনতে পাচ্ছি কথা বলছি যে কেমন লাগছে? ওটা না বলুন, আমার লাইভে ধরে বলছি এই সাফল্য পিছনে এই যে সাফল্য পেয়েছো, প্রথম হয়েছো, কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই খুবই অপ্রত্যাশিত। ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি। কত ঘন্টা পড়াশোনা করতে? ওরকম বাধা ধরার কোনো স্কেডিউল ছিল না, তবে যতটুকু ইচ্ছে করতো যতটুকু। তোমাকে কে বেশি গাইড করছে, বাবা না মা? তুমি যে সাফল্য হয়েছে এর পিছনে কার হাত আছে, বাবা না মায়ের? অবশ্যই সকলের হাত রয়েছে, বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন, টিচিং স্টাফ, স্কুলের টিচিং স্টাফ বা একটি প্রাইভেট টিউটার, সকলের অবদান রয়েছে।
এরপরে পরবর্তী দিনে পড়াশোনা করতে চাও? আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার এই 2 বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব। পরবর্তীতে গান সিনেমা কোনটা ভালো লাগে? গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে। যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম এবং সেটাই। আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না। আচ্ছা, বলছি এই যে তোমার বন্ধুদেরকে কি বার্তা দেবে? অবশ্যই পরামর্শ দেবে? আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো শিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে। আর টিচারদের কথা, সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে? হ্যাঁ, মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে? সেরকম বাধা ধরা স্কেল ছিল, তবে অ্যাভারেজ বলতে গেলে 8 to 10 আওয়ার্স পার ডে। এর পিছনে কার বিশেষ অবনতি রয়েছে? অবশ্যই বাবা মা এবং দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং। যখন তোমার নাম ঘোষণা করলে প্রথম হয়েছে তখন অনুভূতি কেমন হচ্ছিল? অবশ্যই সারা বছর যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেয়েছি, অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি। মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে যদি আমার 11-12 পড়ার সময় অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই করব। সেরকম সময় পেতাম না পড়াশোনার জন্য, পড়াশোনার চাপে সেরকম সময় পেতাম না। তুমি কি খেতে ভালোবাসো? কিছু খেতেই ভালোবাসি, সেরকম স্পেসিফিক কিছু নেই। এখনকার বর্তমানে বাচ্চারা তো মোবাইলে আসক্ত, মোবাইলে গেম খেলতো, তার মধ্যে কি তুমি কি গেম খেলতে, মোবাইল দেখতে? না, মোবাইল জিনিসটা হচ্ছে ব্যবহার করতে হবে, হচ্ছে ইউটিলাইজ করতে হবে, মানে হচ্ছে আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। প্রথম হয়েছে অধৃত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার, প্রাপ্ত নম্বর 696, 99.43% পেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধৃত সরকার। এবং অধৃত মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, তার সাহিত্যে আগ্রহ রয়েছে, গল্পের বই পড়তে ভালোবাসে এবং এই মুহূর্তে বাবা মা মিষ্টিমুখ করাচ্ছেন। অত্যন্ত খুশির একটা মুহূর্ত এই মুহূর্তে পরিবারে। বাবা মা এবং দিদির অবদান অত্যন্ত উল্লেখযোগ্য, এইমাত্র অধৃত সেটাই বললেন আমাদের। এবং এবার যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল, 694 এদের প্রাপ্ত নম্বর। অনুভব বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার ছাত্র এবং সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র। 694 নম্বর পেয়ে এবার দুজন দ্বিতীয় হয়েছেন। আর তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী। কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়ার 692 নম্বর পেয়েছেন ঈশানী। মাধ্যমিকে প্রথম অধৃত সরকার আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। অধৃতর বাড়িতে এই মুহূর্তে খুশির হাওয়া। অধৃত নিজেও ভাবতে পারেনি একেবারে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে সে, কিন্তু পরীক্ষা ভালো হয়েছিল, ভালো কিছু ফল হবে সেটা বুঝেছিল। এবং দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল। অনুভব বিশ্বাস বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার পড়ুয়া, 694 নম্বর পেয়েছেন অনুভব। সৌম্য 694 পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র সৌম্য পাল। ঈশানী চক্রবর্তী কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়া, ঈশানীর প্রাপ্ত নম্বর 692, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এবং সার্বিকভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন ঈশানী। সুপ্রতীক মান্না চতুর্থ হয়েছেন কাঁথি হাই স্কুল
পূর্ব মেদিনীপুর থেকে। এবছর একজনই প্রথম স্থান অধিকার করেছেন, অদ্রিত সরকার, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুজন, তিনজন থার্ড হয়েছেন একজন, চতুর্থ স্থানে রয়েছেন দুজন, পঞ্চম স্থানে রয়েছেন চারজন। এরপরে আমি আপনাদের জন্য র্যাঙ্ক লিস্ট ঘোষণা করব। এটা প্রভিশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয়, তারপরে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট। আমি আপনাদের জানিয়ে রাখি, এবছর মেরিট লিস্টে নাম আছে প্রথম 10 র্যাঙ্ক অব্দি 66 জনের, 66, এবং প্রথম র্যাঙ্কে একজন আছেন, দ্বিতীয় র্যাঙ্কে দুজন, তৃতীয় র্যাঙ্কে একজন, চতুর্থ র্যাঙ্কে দুজন, পঞ্চম র্যাঙ্কে 4 জন, 6th র্যাঙ্কে 5 জন, 7th র্যাঙ্কে 5 জন, 8th র্যাঙ্কে 16 জন, 9th র্যাঙ্কে 14 জন, 10th র্যাঙ্কে 16 জন। এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ। আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি। ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, ফার্স্ট র্যাঙ্ক অদ্রিত সরকার। সে পেয়েছে এগ্রিগেটে 696, 696, পার্সেন্টেজ 99.43%। ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, সেখান থেকে অনুভব বিশ্বাস 694 পেয়েছে, 99.14%। সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল, সৌম্য পাল, 694, 99.14%। এরপরে থার্ড র্যাঙ্কে আসছি। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে, কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে, পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল, পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল মোহাম্মদ সালিম 692 পেয়েছে, 96.86%, ফোর্থ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন সুপ্রতীক মান্না 692 পেয়েছে, 98.86%। ফিফথ র্যাঙ্কে আসছি। ফিফথ র্যাঙ্কে 4 জন আছেন, হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন সিনচান নন্দী 691 পেয়েছে, 98.71%। ফিফথ র্যাঙ্কে আরেকজন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল চৌধুরী মোহাম্মদ আসিফ 691 পেয়েছে, 98.71%। হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ 691, 98.71%। দক্ষিণ চব্বিশ পরগনা
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র করণ 691 পেয়েছে, 98.71%, 5th র্যাঙ্ক। 6th র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল। অঞ্চ দে, আমি স্পেলিংটা জানি না, বুঝতে পারছি না, AUNCH 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়া 6th র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি 690 পেয়েছে, 98.57%। বাঁকুড়ার গোরাসোল মুরলীধর হাই স্কুল রুদ্রনীল মানসাটা 690 পেয়েছে, 98.57%, 6th র্যাঙ্ক। 24 পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল অঙ্কন মন্ডল 690 পেয়েছে, পার্সেন্টেজ 98.57%। 24 পরগনা সাউথ সারদা বিদ্যাপীঠ হাই স্কুল অভ্রদীপ মন্ডল 690, 98.57%। 7th র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল দেবার্ঘ দাস 689 পেয়েছে, 98.43%। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাই স্কুল অঙ্কন বসাক 689, 98.43%, 7th র্যাঙ্ক। বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল অরিত্র দে 689, 98.43%। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল নেক্সট দেবাদ্রিতা চক্রবর্তী 689, 98.43%, 7th র্যাঙ্ক। পূর্ব বর্ধমান অমরাগড় হাই স্কুল সৌরিন রায় 689, 98.43%, 7th র্যাঙ্ক। এবারে 8th র্যাঙ্কে আসছি কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল কুচবিহার জেলার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল অনির্বাণ দেবনাথ 688 পেয়েছে, 98.29%। উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল, এটা সত্যম সাহা 688, 98.29%। মালদা জয়নপুর হাই স্কুল আসিফ মেহবুব 688, 98.29%, 8th র্যাঙ্ক। মালদা টার্গেট পয়েন্ট স্কুল মোহাম্মদ ইনজামুল হক 688, 98.29%। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক 688, 98.29%। নেক্সট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা 688, 98.29%। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল শুভ্র সিনহা মহাপাত্র 688, 98.29%। বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মণ্ডল। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। পূর্ব বর্ধমান
বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, পাপড়ি মন্ডল 688, 98.29%. নেক্সট, বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয়, সৌপ্তিক মুখার্জি 688, 98.29%. নেক্সট, পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, উদিতা রয় 688, 98.29%. পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল, অরিত্র সাঁতরা 688, 98.29%. 24 পরগনা সাউথ, নেক্সট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, পুষ্পক রত্নম 688, 98.29%. কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল, অবন্তিকা রায় 688, 98.29%. এরা সবাই 8th র্যাঙ্কে ছিল। এবারে 9th শুরু করছি। কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। খুবই ভালো লাগছে। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো আশা করি। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলে? প্রথম ওই র্যাঙ্ক লিস্ট যেটা অ্যানাউন্স হলো সেখান থেকে জানতে পারছি। কত ঘন্টা পড়াশোনা করতে দিনের? ওই 10-12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, কি হবি কি এরপর তোমার? হবি ওই গান, ছবি আঁকা। ওকে ওকে ওকে, ঠিক আছে। সমুখী গান পড়াশোনার বাইরে কি করো? পড়াশোনার বাইরে ওই তো গান, ছবি আঁকা এসবই করি, তবলা বাজানো। এই হেডফোনটা লাগাও ওখানে। সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছেন 694। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সৌম্য, অনেক অনেক অভিনন্দন তোমায়। রাজ্যের মধ্যে তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছো। পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা দেওয়ার পর কি বুঝতে পেরেছিলে এত একটা দুর্দান্ত ফল হবে? হ্যাঁ ম্যাম, এরপর হ্যাঁ পড়াশোনা শুরু হয়ে গেছে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আর পরে রিসার্চ করতে চাই কিছু। বাড়িতে সঙ্গে এই মুহূর্তে আমি সরাসরি যোগাযোগ করেছি সৌম্য পালের সঙ্গে। হ্যাঁ, স্কুলে আমাদের টিচাররা মানে খুবই হেল্পফুল ছিলেন, সবসময় আমাকে সাহায্য করেছেন প্রতি পদক্ষেপে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছে সৌম্য, 694 নম্বর পেয়েছে। এবং সৌম্য প্রথম মানে কোনো একটা শিডিউল মেনে ওইরকম ভাবে পড়াশোনা করতাম না, মানে যখন ভালো লাগতো আর যখন যতটা প্রয়োজন হতো মানে পড়তাম আর কি। ঠিক আছে, আমরা এই মুহূর্তে সৌম্যর কথা শুনছি। সৌম্য খুবই খুশি আর কি, মানে র্যাঙ্ক লিস্ট টিভি থেকেই জানতে পেরেছে এই দুর্দান্ত রেজাল্টের খবর। হ্যাঁ, খুবই ব্যস্ত। এটা কানে না, ওটা কানে না, এটা কানে। হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে গেছেন সেগুলোই করে যেতে হবে। আর আমি একটা সাজেস্ট করবো যে মানে যখন আমি 9-10-এ পড়ছি তখন 9-10-এ অনেক জিনিস 11-12-এ থাকে, সেগুলো মানে আগের থেকে কিছুটা দেখে রাখা, তাহলে ভালোভাবে বোঝা যায় আর কি, আরো বেশি মজা লাগে করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুবিধা পাচ্ছি সত্যি।
স্পেসিফিক্যালি মানে এখন তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকছে, ওই সায়েন্স, পিওর সায়েন্স যেটা। তারপর হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ওই কম্পিউটার সায়েন্স। সোমো হেডফোনটা নাও, সোমো হেডফোনটা নাও, সোমো আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌম্য পাল রয়েছে। সৌম্য মাধ্যমিক পরীক্ষায় একেবারে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সৌম্য, অনেক অভিনন্দন তোমায়। একটু তোমার কথা জানতে চাই, তুমি কি ভাবতে পেরেছিলে এত ভালো রেজাল্ট হবে? হ্যাঁ ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে থাকবো আশা করিনি। টেস্টে কিরকম রেজাল্ট হয়েছিল? টেস্টে আমি 687 পেয়েছিলাম। তারপরে এই টেস্টের পর থেকে এই সময়টা ঠিক কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে নিজেকে নিজে পরীক্ষা দিয়েছো, প্রতিনিয়ত তৈরি করেছো, একটু বলো আমাদের। হ্যাঁ টেস্টের পর থেকে মানে টেস্ট পেপারগুলো যেগুলো এবিটিএ বা ডাব্লিউবিটিএ পর্ষদের যে টেস্ট পেপার সেগুলো সলভ করে গেছি, আর বাকি সব রিভাইজ করে গেছি। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে, তুমি কতক্ষণ পড়তে আগে সেটা বলো। হ্যাঁ মোটামুটি 10-12 ঘন্টা, মানে কোনো শিডিউল সেরকম থাকেনি, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর কি। তোমার প্রিয় সাবজেক্ট কোনগুলো? প্রিয় সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথমেটিক্স। তাহলে ভবিষ্যতে কি এই নিয়েই এগোতে চাও, কি পড়তে চাও? হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। পড়া কি শুরু করে দিয়েছো অলরেডি? হ্যাঁ শুরু করে দিয়েছি। স্কুলের থেকে স্যারেদের থেকে কিরকম সাহায্য পেতে, বা বাড়িতে তোমার বন্ধুরা, তোমার বাবা মা, তারা কিভাবে তোমাকে আরো মোটিভেট করতেন এগিয়ে যেতে? হ্যাঁ স্কুলের টিচার বাবা মা না থাকলে আমি এটা করতেই পারতাম না। আমার কৃতিত্ব মানে নিজের কৃতিত্ব সব থেকে কম, স্যারেরাই আমাকে তৈরি করেছেন আর কি। আর বন্ধুরাও সাহায্য করেছে, খুব মোটিভেট করেছে সবসময়। শুধুই কি পড়াশোনা, মানে আমি জানতে চাইছি স্পেসিফিক্যালি টেস্টের পরের এই সময়টায় কি শুধুই পড়াশোনা, নাকি একটু খেলাধুলা বা সিনেমা টিনেমা দেখা, গান শোনা সেগুলোও হয়েছে? ক্রিকেট। আচ্ছা, প্রিয় ক্রিকেটার? আইপিএল দেখছো এখন? হ্যাঁ আইপিএল দেখছি কম। আচ্ছা, আর তোমার প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো সৌম্য, এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন আমাদের সবাইকেই মানে জানা অজানা অনেক কিছুই আমাদের হাতের মুঠোয় এই মুহূর্তে, তুমি কি স্মার্টফোন ইউজ করতে? হ্যাঁ স্মার্টফোন থেকে আমি প্রচুর জিনিস জানতে পেরেছি, মানে স্মার্টফোনকে যদি ভালোভাবে কাজে লাগানো হয় তাহলে অনেক কিছু জানা যেতে পারে। মানে উইকিপিডিয়ার বিভিন্ন তথ্য বা কোনো ইউটিউবের সাহায্যে বিভিন্ন টপিকস ভালো করে জানতে পারা, এগুলো মানে স্মার্টফোনের থেকে ভালো আর কিছুতে হয় না। মানে প্রিপারেশনের ক্ষেত্রে স্মার্টফোন অনেকটা ইউজ তোমায় সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ। এখন অনেক বাবা মায়েরাই বলেন যে পরীক্ষা আসছে সামনে, ফোনটা আগে কেড়ে দিই, ফোন হাতে থাকলেই নাকি ছেলে মেয়েদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। তা তুমি কি এটাই বিশ্বাস করো? মানে তুমি এটা কন্ট্রোল করতে কিভাবে? মানে ফোনটাকে শুধু পড়াশোনার প্রয়োজনে ফোনটাকে কাজে লাগানো উচিত, অন্য কোনো ভাবে কাজে লাগালে মানে ভবিষ্যৎ তো ভালো হবে না। তোমার কতজন শিক্ষক আছেন? তোমার গৃহশিক্ষক আছেন? হ্যাঁ প্রতিটি সাবজেক্টের জন্য একজন করেছিলেন। বেশ। বাড়িতে কিভাবে পড়তে, মানে রাত জেগে পড়তে প্রেফার করতে নাকি দিনের বেলা? কোন সময়টা তোমার জন্য সুটেবল ছিল মনে করতে? হ্যাঁ আমি সকালে উঠতে পারি না, তাই রাত জেগেই পড়তাম। তোমার কাছ থেকে, মানে তোমার এই এক্সপিরিয়েন্স থেকে আরো অনেক পড়ুয়া যারা মাধ্যমিক দেবে ভবিষ্যতে, তারা অনেক উপকৃত হবে তোমার এই পরামর্শ শুনে। তাদের জন্য তুমি কি বলতে চাও? হ্যাঁ মানে ওই টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই করে যেতে হবে, আর নিজের কাছে সৎ থাকতে হবে সবসময়, আর পরিশ্রম বাড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। পরিশ্রমই একমাত্র উপায় এরকম ভালো ফল করার। হ্যাঁ একদম। তুমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, বাবা মা কি বলছেন, তাদের কি ইচ্ছে? হ্যাঁ আমি যেটা করবো মানে বাবা মা সেটাই ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে, আবারও অনেক অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জনকারী সৌম্যর সঙ্গে, এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সৌম্য। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতো।
সৌম্যপাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার 694 নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে সৌম্য, এবং অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের 696 পেয়ে প্রথম হয়েছে অধৃত। জাস্ট কভারেজটা দেখুন আমরা কোন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো পর্ষদ, এবং এবছর প্রথম হয়েছেন রায়গঞ্জ জেলা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার 696 পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন। 99.43% পেয়েছেন অধৃত সরকার। সেকেন্ড হয়েছেন দুজন মালদা এবং বাঁকুড়া থেকে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস। দ্বিতীয় হয়েছেন 694 পেয়েছেন 99.14%, এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল পেয়েছেন 694। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো, এবং এবার পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা 96.46% পাশ করেছেন এই জেলা থেকেই। কালিম্পং রয়েছে দ্বিতীয় স্থানে, এবং কলকাতা পাশের হারে কলকাতার স্থান তৃতীয় 92.20%। পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে চতুর্থ স্থানে, পাশের হারে 90.52% পাশ করেছেন এই জেলা থেকে। 66 জন, মোট 66 জন প্রথম 10 জনের মধ্যে রয়েছেন, মোট 66 জন। প্রথম হয়েছেন অধৃত সরকার, দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল যুগ্মভাবে। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম অধৃত সরকার। স্কুলের ব্যাকিং পাওয়ার কেমন ছিল? স্কুলের সাপোর্ট কেমন? স্কুলের সাপোর্ট কেমন ছিল? রায়গঞ্জ করোনেশন স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন, টিচাররা সারা বছর আমাকে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছেন। অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমার প্রণাম। আজকে এই সাফল্য কাকে ডেডিকেট করতে যাবো? হ্যাঁ রাখছি আমি তুমি ধরো, আমি বন্ধু ধরে নিচ্ছি। সাপোর্ট করেছে বাবা মা, সকল টিচার আমি জানি মাধ্যমিকের প্রথম হয়েছেন এবার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। 696 নম্বর পেয়েছেন অধৃত। যুগ্মভাবে দ্বিতীয় দুজন এবারে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস 694, বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল 694। তৃতীয় হয়েছেন কতুলপুর সরোজ বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী 693 নম্বর পেয়েছেন ঈশানী 99%। বলছি যে কেমন লাগছে? আমার লাইভে বলছি এই সাফল্যের পিছনে, এই যে সাফল্য পেয়েছো, প্রথম হয়েছো, কেমন লাগছে? কেমন লাগছে? অবশ্যই খুবই অপ্রত্যাশিত। ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি। কত ঘন্টা পড়াশোনা করতে? ওরকম বাধা ধরার কোনো শিডিউল ছিল না, তবে যতটুকু ইচ্ছে করতো যতটুকু। তোমাকে কে বেশি গাইড করছে, বাবা না মা? তুমি যে সাফল্য হয়েছে এর পিছনে কার হাত আছে, বাবা না মায়ের? অবশ্যই সকলের হাতে রয়েছে, বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন, টিচিং স্টাফ, স্কুলের টিচিং স্টাফ বা একটি প্রাইভেট টিউটার, সকলের অবদান রয়েছে। এরপরে পরবর্তী দিনে পড়াশোনা করতে চাও? আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার এই 2 বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব। পরবর্তীতে গান সিনেমা কোনটা ভালো লাগে? গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে। ছোটবেলা থেকে যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম, এবং সেটাই। আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না। আচ্ছা, বলছি এই যে তোমার বন্ধুদেরকে কি বার্তা দেবে? অবশ্যই পরামর্শ দেবে? আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো শিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না।
নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে। আর টিচারদের কথা, সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে, এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা করতে? হ্যাঁ, মাধ্যমিকের আগে কত ঘন্টা করতে? সেরকম বাধা দেওয়ার স্কেল ছিল না, তবে অ্যাভারেজ। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক রয়েছে, তবে যদি আমার 11-12 পড়ার সময় অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই করব। সেরকম সময় পেতাম না পড়াশোনার জন্য, পড়াশোনার চাপে সেরকম সময় পেতাম না। তুমি কি খেতে ভালোবাসো? কিছু খেতেই ভালোবাসি, সেরকম স্পেসিফিক কিছু নেই। এখনকার বর্তমানে বাচ্চারা তো মোবাইলে আসক্ত, মোবাইলে গেম খেলতো, তার মধ্যে কি তুমি কি গেম খেলতে, মোবাইল দেখতে? না, মোবাইল জিনিসটা হচ্ছে ব্যবহার করতে হবে, হচ্ছে ইউটিলাইজ করতে হবে, মানে হচ্ছে আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই। কথা বলো, হ্যালো ভালো ধরো, এটা ধরো, কে আছে? মুখে নিয়ে কথা বলবো, কে আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। রাজ্যে প্রথম হয়েছে অধৃত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। প্রাপ্ত নম্বর 696, 99.43% পেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধৃত সরকার। এবং অধৃত মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, তার সাহিত্যে আগ্রহ রয়েছে, গল্পের বই পড়তে ভালোবাসে এবং এই মুহূর্তে বাবা মা মিষ্টিমুখ করাচ্ছেন। অত্যন্ত খুশির একটা মুহূর্ত এই মুহূর্তে পরিবারে। বাবা মা এবং দিদির অবদান অত্যন্ত উল্লেখযোগ্য, এইমাত্র অধৃত সেটাই বললেন আমাদের। এবং এবার যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল, 694 এদের প্রাপ্ত নম্বর। অনুভব বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার ছাত্র এবং সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র। 694 নম্বর পেয়ে এবার দুজন দ্বিতীয় হয়েছেন। আর তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী। কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়ার 692 নম্বর পেয়েছেন ঈশানী। মাধ্যমিকের প্রথম অধৃত সরকার আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। অধৃতর বাড়িতে এই মুহূর্তে খুশির হাওয়া। অধৃত নিজেও ভাবতে পারেনি একেবারে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে সে, কিন্তু পরীক্ষা ভালো হয়েছিল, ভালো কিছু ফল হবে সেটা বুঝেছিল। এবং দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল। অনুভব বিশ্বাস বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার পড়ুয়া, 694 নম্বর পেয়েছেন অনুভব। সৌম্য 694 পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র সৌম্য পাল। ঈশানী চক্রবর্তী কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়া, ঈশানীর প্রাপ্ত নম্বর 692, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এবং সার্বিকভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন ঈশানী। সুপ্রতীক মান্না চতুর্থ হয়েছেন কাঁথি হাই স্কুল পূর্ব মেদিনীপুর থেকে। এবছর একজনই প্রথম স্থান অধিকার করেছেন অধৃত সরকার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুজন, তিনজন থার্ড হয়েছেন একজন, চতুর্থ স্থানে রয়েছেন দুজন, পঞ্চম স্থানে রয়েছেন চারজন। খুবই ভালো লাগছে। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো আশা করি। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলে? প্রথম ওই র্যাঙ্ক লিস্ট যেটা অ্যানাউন্স হলো সেখান থেকে জানতে পারছি। কত ঘন্টা পড়াশোনা করতে দিনের? ওই 10-12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, কি হবি কি এরপর তোমার? হবি ওই গান, ছবি আঁকা। ওকে ওকে ওকে, ঠিক আছে। সমুখী গান পড়াশোনার বাইরে কি করো? পড়াশোনার বাইরে ওই তো গান, ছবি আঁকা এসবই করি, তবলা বাজানো। এই হেডফোনটা লাগাও ওখানে।
সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছেন 694। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সৌম্য, অনেক অনেক অভিনন্দন তোমায়। রাজ্যের মধ্যে তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছো। পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা দেওয়ার পর কি বুঝতে পেরেছিলে এত একটা দুর্দান্ত ফল হবে? হ্যাঁ ম্যাম, এরপর হ্যাঁ পড়াশোনা শুরু হয়ে গেছে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে চাই আর পরে রিসার্চ করতে চাই কিছু। বাড়িতে সঙ্গে এই মুহূর্তে আমি সরাসরি যোগাযোগ করেছি সৌম্য পালের সঙ্গে। হ্যাঁ, স্কুলে আমাদের টিচাররা মানে খুবই হেল্পফুল ছিলেন, সবসময় আমাকে সাহায্য করেছেন প্রতি পদক্ষেপে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছে সৌম্য, 694 নম্বর পেয়েছে। এবং সৌম্য প্রথম মানে কোনো একটা শিডিউল মেনে ওইরকম ভাবে পড়াশোনা করতাম না, মানে যখন ভালো লাগতো আর যখন যতটা প্রয়োজন হতো মানে পড়তাম আর কি। ঠিক আছে, আমরা এই মুহূর্তে সৌম্যর কথা শুনছি। সৌম্য খুবই খুশি আর কি, মানে র্যাঙ্ক লিস্ট টিভি থেকেই জানতে পেরেছে এই দুর্দান্ত রেজাল্টের খবর। হ্যাঁ, খুবই ব্যস্ত। এটা কানে না, ওটা কানে না, এটা কানে না। হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে গেছেন সেগুলোই করে যেতে হবে। আর আমি একটা সাজেস্ট করবো যে মানে যখন আমি 9-10-এ পড়ছি তখন 9-10-এ অনেক জিনিস 11-12-এ থাকে, সেগুলো মানে আগের থেকে কিছুটা দেখে রাখা, তাহলে ভালোভাবে বোঝা যায় আর কি, আরো বেশি মজা লাগে করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুবিধা পাচ্ছি সত্যি। স্পেসিফিক্যালি মানে এখন তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকছে, ওই সায়েন্স, পিওর সায়েন্স যেটা। তারপর হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, ওই কম্পিউটার সায়েন্স। সোমো হেডফোনটা নাও, সোমো 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 হেডফোনটা নাও, সোমো হেডফোন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌম্য পাল রয়েছে। সৌম্য মাধ্যমিক পরীক্ষায় একেবারে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সৌম্য, অনেক অভিনন্দন তোমায়। একটু তোমার কথা জানতে চাই, তুমি কি ভাবতে পেরেছিলে এত ভালো রেজাল্ট হবে? টেস্টে আমি 687 পেয়েছিলাম। তারপরে এই টেস্টের পর থেকে এই সময়টা ঠিক কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে নিজেকে নিজে পরীক্ষা দিয়েছো, প্রতিনিয়ত তৈরি করেছো, একটু বলো আমাদের। হ্যাঁ, টেস্টের পর থেকে মানে টেস্ট পেপারগুলো যেগুলো এবিটিএ বা ডাব্লিউবিটিএ পর্ষদের যে টেস্ট পেপার সেগুলো সলভ করে গেছি, আর বাকি সব রিভাইজ করে গেছি। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে, তুমি কতক্ষণ পড়তে আগে সেটা বলো। হ্যাঁ, মোটামুটি 10-12 ঘন্টা, মানে কোনো শিডিউল সেরকম থাকেনি, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর কি। তোমার প্রিয় সাবজেক্ট কোনগুলো? প্রিয় সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথমেটিক্স। তাহলে ভবিষ্যতে কি এই নিয়েই এগোতে চাও, কি পড়তে চাও? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। পড়া কি শুরু করে দিয়েছো অলরেডি? হ্যাঁ, শুরু করে দিয়েছি। স্কুলের থেকে স্যারেদের থেকে কিরকম সাহায্য পেতে, বা বাড়িতে তোমার বন্ধুরা, তোমার বাবা মা, তারা কিভাবে তোমাকে আরো মোটিভেট করতেন এগিয়ে যেতে? হ্যাঁ, স্কুলের টিচার, বাবা মা না থাকলে আমি এটা করতেই পারতাম না। আমার কৃতিত্ব মানে নিজের কৃতিত্ব সব থেকে কম, স্যারেরাই আমাকে তৈরি করেছেন আর কি। আর বন্ধুরাও সাহায্য করেছে, খুব মোটিভেট করেছে সবসময়। শুধুই কি পড়াশোনা, মানে আমি জানতে চাইছি স্পেসিফিক্যালি টেস্টের পরের এই সময়টাই কি শুধুই পড়াশোনা, নাকি একটু খেলাধুলা বা সিনেমা টিনেমা দেখা, গান শোনা সেগুলোও হয়েছে? হ্যাঁ, গান শুনেছি প্রচুর, আর তাছাড়া গান গাওয়া, আচ্ছা, আর খেলাধুলাও করেছি, তবে অতটা সময় পেতাম না খেলাধুলা করার। কি খেলো তুমি?
কি খেলতে ভালোবাসো? ক্রিকেট। আচ্ছা, প্রিয় ক্রিকেটার? আইপিএল দেখছো এখন? হ্যাঁ, আইপিএল দেখছি কম কম। আচ্ছা, আর তোমার প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো সৌম্য, এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন আমাদের সবাইকেই মানে জানা অজানা অনেক কিছুই আমাদের হাতের মুঠোয় এই মুহূর্তে, তুমি কি স্মার্টফোন ইউজ করতে? হ্যাঁ, স্মার্টফোন থেকে আমি প্রচুর জিনিস জানতে পেরেছি। মানে স্মার্টফোনকে যদি ভালোভাবে কাজে লাগানো হয় তাহলে অনেক কিছু জানা যেতে পারে। মানে উইকিপিডিয়ার বিভিন্ন তথ্য বা কোনো ইউটিউবের সাহায্যে বিভিন্ন টপিকস ভালো করে জানতে পারা, এগুলো মানে স্মার্টফোনের থেকে ভালো আর কিছুতে হয় না। মানে প্রিপারেশনের ক্ষেত্রে স্মার্টফোন অনেকটা ইউজ তোমায় সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ। এখন অনেক বাবা মায়েরাই বলেন যে পরীক্ষা আসছে সামনে, ফোনটা আগে কেড়ে নি, ফোন হাতে থাকলেই নাকি ছেলে মেয়েদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। তা তুমি কি এটাই বিশ্বাস করো? মানে তুমি এটা কন্ট্রোল করতে কিভাবে? মানে ফোনটাকে শুধু পড়াশোনার প্রয়োজনে ফোনটাকে কাজে লাগানো উচিত, অন্য কোনো ভাবে কাজে লাগালে মানে ভবিষ্যৎ তো ভালো হবে না। তোমার কতজন শিক্ষক আছেন? তোমার গৃহশিক্ষক আছেন? হ্যাঁ, প্রতিটি সাবজেক্টের জন্য একজন করে ছিল আর কি। বেশ। বাড়িতে কিভাবে পড়তে, মানে রাত জেগে পড়তে প্রেফার করতে নাকি দিনের বেলা? কোন সময়টা তোমার জন্য সুটেবল ছিল মনে করতে? হ্যাঁ, আমি সকালে উঠতে পারি না, তাই রাত জেগেই পড়তাম। তোমার কাছ থেকে, মানে তোমার এই এক্সপিরিয়েন্স থেকে আরো অনেক পড়ুয়া যারা মাধ্যমিক দেবে ভবিষ্যতে তারা অনেক উপকৃত হবে তোমার এই পরামর্শ শুনে, তাদের জন্য তুমি কি বলতে চাও? হ্যাঁ, মানে ওই টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই করে যেতে হবে, আর নিজের কাছে সৎ থাকতে হবে সবসময়, আর পরিশ্রম বাড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। পরিশ্রমই একমাত্র উপায় এরকম ভালো ফল করার। হ্যাঁ, একদম। তুমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, বাবা মা কি বলছেন, তাদের কি ইচ্ছে? হ্যাঁ, আমি যেটা করবো মানে বাবা মা সেটাই ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে, আবারও অনেক অভিনন্দন জানাই, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জনকারী সৌম্যর সঙ্গে, এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে চায় সৌম্য। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত। সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার 694 নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে সৌম্য, এবং অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের 696 পেয়ে প্রথম হয়েছে অধৃত। জাস্ট কভারেজটা দেখুন আমরা কোন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পর্ষদ, এবং এবছর প্রথম হয়েছেন রায়গঞ্জ জেলা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার 696 পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন। 99.43% পেয়েছেন অধৃত সরকার। সেকেন্ড হয়েছেন দুজন মালদা এবং বাঁকুড়া থেকে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস। দ্বিতীয় হয়েছেন 694 পেয়েছেন 99.14%, এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল, পেয়েছেন 694। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো, এবং এবার পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা 96.46% পাশ করেছেন এই জেলা থেকেই। কালিম্পং রয়েছে দ্বিতীয় স্থানে, এবং কলকাতা পাশের হারে কলকাতার স্থান তৃতীয় 92.20%। পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে চতুর্থ স্থানে, পাশের হারে 90.52% পাশ করেছেন এই জেলা থেকে। 66 জন, মোট 66 জন প্রথম 10 জনের মধ্যে রয়েছেন, মোট 66 জন। প্রথম হয়েছেন অধৃত সরকার, দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল যুগ্মভাবে। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম অধৃত সরকার। এখন এত উচ্ছ্বাস, কেমন লাগছে?